হ্যালো, নমস্কার বন্ধুরা। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে পিতৃপক্ষ, যেটাকে শ্রাদ্ধ পক্ষ বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি দেবো। তার আগে বলে নিই কেন করবো আমরা এটা। অ্যানসেস্টেরিয়াল হিলিং বা অ্যানসেস্টেরিয়াল কার্স নিয়ে অনেকেই হয়তো খুব একটা বেশি জানে না। অনেকেই হয়তো মনে করে যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে অভিশাপ দিয়েছেন, বাট এটার আরও একটা মিনিং রয়েছে। শুধু যে অভিশাপ দিয়েছেন তা নয়। কি হয়, আমাদের পূর্বপুরুষের কোনো মেম্বার কোনো কারণে যদি তারা এমন কোনো কার্মা করে থাকেন যেটার জন্য তারা হয়তো ব্যাড কার্মা অ্যাট্রাক্ট করেছেন, এটা তাদের ফ্যামিলি বা জেনারেশনসে সেটা হয়ে যায় এবং সেটা কন্টিনিউ চলতে থাকে। তো এই যে জেনারেশনাল ওয়াইজ যে কাজটা চলতেই থাকে, এটা বেসিক্যালি কিন্তু অ্যাড হয়ে যায় এবং জেনারেশনে যারা যারা আসবে, ছেলে বলো মেয়ে বলো, তাদের মধ্যে কিন্তু ওই কার্সটা, তাদের ওই এফেক্টটাও কিন্তু পড়তে থাকে। এবার বলি অ্যানসেস্টেরিয়াল কার্সের জন্য কি কি প্রবলেম হতে পারে। সব থেকে বড় যে ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে ওই বাচ্চা হওয়া বা কনসিভ করা। এটা নিয়ে কিন্তু বংশবৃদ্ধি একটা বড় ফ্যাক্টর। তো এটা নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হয়। বিয়ে না হওয়াও একটা বিশাল বড় অ্যানসেস্টেরিয়াল কার্স। এছাড়া ঘরে অশান্তি, ভাই ভাই ঝগড়া, প্রপার্টি নিয়ে মারপিট, ঝগড়া প্রপার্টি নিয়ে, কোর্ট কেস, ডিভোর্স কেস, কাজে সমৃদ্ধি না আসা, বাধা, জবে বিজনেসে উন্নতিতে বাধা, পড়াশোনায় উন্নতিতে বাধা, এই টাইপের বাধাগুলো কিন্তু কম। বাট সব থেকে বেশি যেটা এফেক্টেড হয় সেটা হচ্ছে ম্যারেজ এবং বেবি। তো আমি আমার ক্ষেত্রে বলতে চাই, আমি এটা করে খুব ভালো ফল পেয়েছি বেবি হওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি আমি বলবো যে প্লিজ তোমরা এটা করো, কারণ এটা আমরা মানে কোনো না কোনোভাবে না মানে অ্যানসেস্টারিয়াল কার্স আমরা পেয়ে থাকি। এগুলো প্রচুর প্রচুর অনেক রিজন থাকে। আমরা অনেক সময় না বুঝে শুনে আমাদের বড়দেরকে হার্ট করে ফেলি, তারা না চাইতেও না, তখন না চাইতেও একটা মনের মধ্যে দিয়ে একটা অভিশাপ বা একটা নেগেটিভ এনার্জি তারা পুট অন করে, কাইন্ড অফ নজরের মতো একটা একটা নেগেটিভ এনার্জি তারা দিয়ে ফেলে। তো সেইটাকে আমরা বন্ধ করার জন্য বা সেটাকে ওখানে ব্লক করার জন্য আমরা অ্যানসেস্টারিয়াল হিলিং করে থাকি। এবার কিভাবে করবে আমি শেয়ার করব নিচে কমেন্ট সেকশনে। আমি আমার 2022-এ দিয়েছিলাম যে রেমেডিগুলো, সেগুলো অনেকেই করে ফল পেয়েছি, প্লাস আমি নিজে ফল পেয়েছি। তো সেই কারণে সেই লিঙ্কটা আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেগুলো করবে। এটা ছাড়াও অ্যানসেস্টেরিয়াল হিলিং করার বিভিন্ন উপায় আছে। ক্যান্ডেল রয়েছে অ্যানসেস্টেরিয়াল হিলিং এর, আমার কাছে ক্যান্ডেল রয়েছে, যারা এই পিতৃপক্ষে নিয়ে করতে পারো। এটা ছাড়াও হোক কোনো কোনো পদ্ধতিতেও তোমরা করতে পারো। থেকে বেস্টেস্ট হচ্ছে যেটা আমি কমেন্ট সেকশনে দেবো, যেটাকে বলা হয়, অনেকেই তর্পণ দান করে, অনেকে শ্রাদ্ধ অনেকে করে। এখানেও আমি অ্যাড করতে চাই যে অ্যানসেস্টারিয়াল কার্সের মধ্যে বিভিন্ন, যেরকম আমি বললাম যে তারা যখন আমাদেরকে কিছু নেগেটিভ এনার্জি দেয় সেটা পড়ে, অনেক সময় তাদের কার্মার এফেক্ট অনুযায়ী আমাদের লাইফে জেনারেশন ওয়াইজ লাইফে পড়ে সেটা। এটা ছাড়াও অনেক সময় পুরনো যারা আমাদের অ্যানসেস্টার রয়েছে তাদের ঠিকমতো শ্রাদ্ধ না হলে বা ঠিকমতো তাদের আত্মা শান্তি না পেলেও কিন্তু তখনও কিন্তু কার্স আমরা অ্যাট্রাক্ট করি। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমাদের হিলিংটা দরকার। আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য, তাদের ব্লেসিংস পাওয়ার জন্য কিন্তু দরকার। তো আমি বলবো অ্যানসেস্টেরিয়াল হিলিং বা যে আমরা যে পিতৃপক্ষে যেই রেমেডিগুলো করণীয় সেগুলো অবশ্যই করা উচিত, একদমই উচিত। সেগুলো খুব বেনিফিশিয়াল পাবে, স্পেশালি বাচ্চা, ম্যারেজ, ফ্যামিলিতে প্রবলেম, প্রপার্টি, এসব নিয়ে যা যা আছে ইস্যু, ফ্যামিলিগত ইস্যু যা যা রয়েছে, খুব ভালো হেল্প পাবে। আমি পার্সোনালি বলবো এটাকে প্লিজ করো, ঠিক আছে। অ্যানসেস্টারিয়াল হিলিং এর আমার গ্রুপে এনার্জি সার্কেলও দেওয়া রয়েছে, যারা এনার্জি সার্কেল করতে কমফোর্টেবল তারা সেটাও করতে পারো। যারা যারা গ্রুপে এখনো জয়েন্ট নাও তারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে, করে দেখো। থ্যাংক ইউ সো মাচ। যাদের মনে হচ্ছে তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে তাদের কাছে পৌঁছে দাও, নিজেরা করো, অন্যদের কাছে শেয়ার করে হেল্প করো যদি তাদের কোনো হেল্প হয়। তোমরা যদি জেনে থাকো যে তাদের ম্যারেজ আর বেবিতে প্রবলেম হচ্ছে, তাহলে তাদেরকে এটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।